সরকারি চাকরিতে বৈষম্য এবং সরকার পতনের এক দফা দাবি তথা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলনের সামনে সারিতে থেকে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের মধ্যে কেউ বিশাল গাড়িবহর নিয়ে রাজনৈতিক এলাকায় শোডাউন করছেন, কেউ আবার ব্যক্তিগতভাবে এসি রুমের অফিস নিয়েছেন, কেউ সুন্দরী নারী বিয়ে করেছেন, কেউ আবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার দায়িত্ব পালন করছেন। হঠাৎ তাদের এই বদলে যাওয়া নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে চলছে তীব্র আলোচনা ও সমালোচনা। আন্দোলনের সময় সাধারণ জীবনযাপন করলেও এখন অনেক বৈষম্য বিরোধী নেতাকে দেখা যাচ্ছে সম্পূর্ণ ভিন্ন রূপে। জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সম্প্রতি তার নির্বাচনী এলাকায় ১০০ প্রাইভেট কার নিয়ে শোডাউন করেন। এই বিষয়টি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার সমালোচনার জন্ম দেয়। দলটির যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা প্রশ্ন তুলেছেন, কিছুদিন আগেও সার্জিস বলতেন টিউশনির টাকা দিয়ে চলি, তাহলে এই বিশাল শোডাউনের টাকা এলো কোথা থেকে? এ বিষয়ে বিএনপিও সরব হয়েছে, তারা বলছে ছাত্র বয়সে এত টাকা আসলো কোথা থেকে। এদিকে এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদও গাড়িবহর নিয়ে তার রাজনৈতিক এলাকা হাতিয়ায় শোডাউন করেছেন। পাশাপাশি তিনি নিজে একটি এসি রুমের বিলাসবহুল অফিস নিয়েছেন এবং ব্যয়বহুল গাড়িও ব্যবহার করছেন।